ভূমিকম্পের অনন্য কারণ ইদা তুখিদাল ফাইউ দোয়ালা, রাষ্ট্রীয় সম্পদ নিজের বানায় নিবে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে আমানত থাকবে না। রাষ্ট্রীয় সম্পদ যখন বক্ষণ করা হবে, আল্লাহ পাকের শুকরগুজারি আদায় করছি। আল্লাহ তাআলা হয়তো আজকে আমাদেরকে সুযোগ দিয়েছেন, নতুন একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো দান করেছেন। পুরো ঢাকা শহরের জন্য যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, শুধুমাত্র এই কম্পন টেকটনিক প্লেট কেঁপে গিয়ে টেকটনিক প্লেট থেকে সৃষ্টি হওয়া একটা ভূমিকম্পন নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাগরিত করেছেন। আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন এই মাটির মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেভাবে ভূমিকম্পে কেঁপে উঠেছে, কেউ হয়তো খানা খাইতেছিল, কেউ হয়তো রেস্ট নিচ্ছিল, ঘুমাচ্ছিল, কেউ হয়তো নামাজে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আল্লাহ তাআলা এই মুহূর্তে একটা ভূমিকম্প দিলেন, পুরো ঢাকা শহরটা এমন ভাবে নড়ে চড়ে উঠছে, এই উঠার আওয়াজটা এমন ভয়ঙ্কর ছিল, চতুর্দিকে মানুষের শুধু চিৎকার ছিল। সব দিকে রাস্তাঘাটে মানুষ বের হয়ে পড়েছে, চিৎকার করতেছিল। এই পর্যন্ত অনেক বিল্ডিং এর খবর পাওয়া যাচ্ছে যেগুলো ধসে পড়েছে, যেগুলো হয়তো একটু বাঁকা হয়ে গেছে, ফাটল ধরেছে। ভূমিকম্পের মাত্রা তেমন বেশি না হলেও ক্ষতির মাত্রা অনেক। এর চাইতে বড় সতর্কীকরণ আল্লাহর পক্ষ থেকে অনেক বড়। এই যে আল্লাহ সুযোগ দিয়ে আজকে আমাদেরকে এখানে বসার সুযোগ দিলেন, আমরা মালিকের দরবারে শুকরগুজারি আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহকে মানুষ চিনে কখন? বান্দা যখন ঠিক বিপদের মুহূর্তে পড়ে যায়, আল্লাহ পাককে চিনি ঠিকই। ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাআউল্লাহ, বান্দা যখন বিপদে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, যাওয়ার মতো বান্দার যখন কোনো জায়গা থাকে না, ওই মুহূর্তে যার নাম অকপটে মনে হয়ে যায় তিনি কে? আল্লাহ পাক আজকে আমাদেরকে মনে করায় দিলেন, সজাগ হও, ইস্তাইকিযু, জাগ্রত হয়ে যাও, সজাগ হয়ে যাও তুমি তোমার রবের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জাগ্রত করার জন্য একটা ভূমিকম্প দিলেন। হাদিসের ভিতরে ভূমিকম্পের যে কারণগুলা পাওয়া যায়, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে একটু যদি অনুধাবন করার চেষ্টা করেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম, তারা কি দেখে না নিশ্চয়ই তাদের উপরে ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, প্রত্যেকটা বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় এক অথবা দুইটা পরীক্ষা নিয়ে থাকি। তাহলে বলেন, প্রত্যেক বছরে আল্লাহ তাআলা পরীক্ষা নেন কয়টা? বড় বড় এক অথবা দুইটা পরীক্ষা আল্লাহ তাআলা নেন। উদ্দেশ্য হচ্ছে সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এরপরেও তোমরা তাওবা করে আমি আল্লাহর দিকে আসো না, আমার একটু স্মরণ করো না। আজ যদি তাওবা করে আল্লাহকে স্মরণ করে বেনামাজি যদি নামাজি হয়ে যায়, মদখোর মদদী জেনাকার বেপরদানিশীন নারীরা যদি পর্দানিশীন হয়ে যায়, সমাজ থেকে যিনি ভূমিকম্প উঠায় নেবেন তিনি কে? ভূমিকম্পের অনন্য কারণ ইদা তুখিদাল ফাইউ দোয়ালা, রাষ্ট্রীয় সম্পদ নিজের বানায় নিবে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে আমানত থাকবে না। রাষ্ট্রীয় সম্পদ যখন বক্ষণ করা হবে, ভূমিকম্প চলে আসবে। রাষ্ট্রীয় সম্পদের হিসাব না থাকা,
রাষ্ট্রীয় সম্পদের হিসাব সংরক্ষণ না করা, জনগণকে ঠকানোর কারণে ভূমিকম্প হয়, আমার মনে হয় বাংলাদেশের মতো জনগণকে ঠকানো হয় এমন কোন রাষ্ট্র পৃথিবীর ভিতরে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? সবচেয়ে বেশি জনগণ এদেশে ক্ষতিগ্রস্ত। মানুষের ব্যবসা বাণিজ্য, জনজীবন এখন হুমকির মুখে। এই যে অবস্থা, এটা পৃথিবীর ভিতরে ভূমিকম্প আসার অনন্য কারণ। ওয়াল ফাইয়ুদু আলা ইযা তুখিযাল ফাইয়ুদু আলা ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি থাকবে না, মানুষের ভিতরে আমানতদার খুঁজে পাওয়া যাবে না। এখনকার সময় মিলায় দেখেন, 100 জনের ভিতরে আপনি টার্গেট নিয়ে খুঁজে দেখেন, আপনি যদি ওই লোকটার সঙ্গে লেনদেন করেন, ওই লোকটাকে আপনি লেনদেনে ছাপ পাবেন না। কারো কাছে যদি আপনি কর্জে হাসানা দেন, কাউকে সওয়াবের নিয়তে দিলেন, এই টাকা আপনি ফেরত পাবেন না। তার মানে দাঁড়ালো আমানতের খেয়ানত হবে চতুর্দিকে। এখন আমানতদার খুঁজে পাওয়া যায় না। একটা সময় ছিল ব্যাংক ব্যবস্থা ছিল না, মানুষ মানুষের কাছে আমানত রাখত, ঠিক যেইভাবে আপনি রাখতেন চাওয়া মাত্র সেইভাবে ফিরিয়ে দিত। এর নাম আমানত। দিন দিন আমানত জমিন থেকে উঠে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের দুনিয়ার ভিতরে ভূমিকম্প আসতেছে। নবী আলাইহিস সালাম বলেন, যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ বলে মনে করবে। এই যে ঢাকা শহরে যারা আমরা আছি, আমরা কয়জন মানুষ যাকাত দিই? বাড়িওয়ালা বলেন, ব্যবসায়ী বলেন, ব্যাংকে আল্লাহ তাআলা অনেক অজস্র টাকা দিয়েছেন, লাখে 2,500 টাকা আপনি আল্লাহর জন্য দিবেন, যে আল্লাহ আপনি দিছেন, আমার কোনো ব্যক্তিত্ব শক্তির কারণে এই টাকা অর্জিত হয় না, আল্লাহ আপনি দিয়েছেন। যাকাত আপনি খুশি মনে দিবেন, আল্লাহ আপনিই টাকা দিছেন, আমার কোনো বড়ত্ব কোনো মালিকত্ব কিচ্ছু নাই, সব আল্লাহ আপনি দিয়েছেন। এটা মনে করে কয়টা লোক আমরা যাকাত দিই? এই সমাজের যদি প্রপারলি যাকাত আদায় করা হতো, 2-3 বছর সময়ের ভিতরে এই সমাজটা এমন হয়ে যেত, দরিদ্র খুঁজে পাওয়া যেত না। বড় আমাদের দেশে অভাব যে আমরা যাকাত দেওয়ার মতো লোক থাকলেও বাংলাদেশে একেবারেই আমরা যাকাত আদায় করি না। যারা আদায় করি তারা থোক বরাদ্দ দিই। এরপরে যদি বলি যাকাত তো দিলেন না, না হুজুর আলহামদুলিল্লাহ দান করি তো। আপনি যদি শত শত কোটি টাকাও দান করেন হিসাব ছাড়া যাকাত দিয়ে, এই দানের জায়গায় থাকবে, কিন্তু যাকাতের গুনাহ কোনোভাবেই আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা বলেন? এবং যাকাতটা এত মারাত্মক, জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন। আপনি চিন্তা করেন শব্দ চয়ন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ নিয়ে আনবেন, হাজির করাবেন, মানুষের সামনে সেদিন দাঁড় করাবেন। আল্লাহ পাক সেদিন বলবেন, গোলাম এই হচ্ছে সেই জাহান্নাম, এই হচ্ছে সেই জাহান্নাম, যেই জাহান্নাম আজকে তোর জায়গা হবে। সেই জাহান্নামের ভিতরে সেদিন সম্পদগুলাকে উত্তপ্ত করা হবে। এরপরে আপনার কপালের ভিতরে, চেহারার ভিতরে, আপনার পিঠের ভিতরে, পেটের ভিতরে সেদিন সেকা দেওয়া হবে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আল্লাহ পাক সেদিন বলবে, এই তোর সম্পদ, যেই সম্পদ তুই দুনিয়ার জীবনে গচ্ছিত করে রেখেছিলি, জনগণকে ঠকায়া, অধিকার থেকে বঞ্চিত করে এই সম্পদ তুই গচ্ছিত করে রেখেছিলি,
এই সম্পদ সেদিন গচ্ছিত করে রাখার কারণে মানুষগুলা সেদিন আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। যাকাতের কারণে এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়, ভূমিকম্প হবে এই জমিনের ভিতরে। ওয়াতুল্লিমাদ-দীনু ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ-দীন। মানুষ আলেম হবে, নিজের অনেক বড় আলেম বলবে জন্য। আল্লাহু আকবার। এই অংশটা আসলে আমাদের নিজেরে বড় অপরাধী মনে হয়। দুনিয়ার জীবনে পাই না এরকম খুব কম জিনিস আমি দেখি। আল্লাহ তাআলা সব সম্মান ইজ্জত সব আমাদেরকে দিছেন। কিয়ামতের দিন কত আলেম আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ-দীন। দিন শিখছে, আলেম হয়েছে, শুধুমাত্র দুনিয়ায় আমারে আলেম বলবে, দুনিয়ায় আমারে খতিব সাহেব বলবে, দুনিয়ায় আমারে মুফাসসিরে কোরআন বলবে, দুনিয়ায় আমারে অনেক বড় আলেম মনে করবে। এই জন্য যারা আলেম হবে আল্লাহর আদালতে তারা ধরা পড়ে যাবে। এখন যারা এই মুহূর্তে শুনছেন, দুনিয়ায় আমরা ইলম যারা শিখি, মাদ্রাসার অনেক তালিবুল ইলম এই মসজিদে আসেন, এখানে অনেক উলামায়ে কেরামের সমারোহ সমাবেশ হয় প্রতি জুমাবারে। আমরা যারা আলেম হওয়ার চিন্তা ভাবনা করি, আলেম হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। ছাত্র জীবনে আমার বড় খেয়াল পড়ে, সবাই জিজ্ঞাসা করতেন যে দেশে গিয়ে কি করবি, তো আমি এক বাক্যে বলতাম, যদি আল্লাহ খাওয়া খুশি থাকে আমাদের খুশি থাকতে হবে। যদি আল্লাহ খাওয়া খুশি না থাকে, না খাওয়া খুশি থাকে, আমি তো গোলাম। না খেয়ে খুশি থাকার নামই হচ্ছে গোলাম হওয়া। আমি যদি আল্লাহর গোলাম হই, আমি যদি আলেম হই, আমাদের যারা আকাবের ছিল, ইমাম শাফিঈ আলাইহির রাহমা, মানুষ তরমুজটা খেয়ে ফেলে দিতেন, আল্লাহু আকবার। ওই তরমুজটাকে উনি রাত্রিবেলায় কুড়ায় এনে ধুয়ে অবশিষ্টাংশ যেটা বাকি রয়ে গেছে, এই তরমুজের অংশ, এই খোসা, এই ছালগুলা উঠায় উঠায় খাইতেন। সেই ইলম আল্লাহ তাআলা আলেমদেরকে দিয়েছে। কিছু মানুষ দেখবেন আলেমদের সমালোচনা করে, কথা বলার সময় মোল্লা, কাঠমোল্লা, মুন্সি, হুজুর, আরে হুজুররা কি বুঝে, ইমাম সাহেবের পরামর্শ দেয়, ইমাম সাহেব সেজদাটা একটু আগে আগে দিতে পারেন, আপনার চাইতে বয়স কিন্তু আমার কম না, আপনার বয়স 30, আমার বয়স 70, ডাবলেরও একটু বেশি, আমি আপনার আগে রুকু সেজদা এখনো দিতে পারি, কিন্তু দেই না খালি আপনি ইমাম সাহেব দেখে। আরে মিয়া, যদি আপনি ইমাম সাহেবের আগে রুকু সেজদা করেন, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ আপনাকে ছাড় দিয়ে দিয়েছে। আপনি ইমাম সাহেবকে পরামর্শ দেওয়ার আগে চিন্তা করেন। আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যে মাথাটা উঠায়, আও ইয়াহওয়ালাল্লাহু রাসাহু রাসাল হিমার, তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু হয় না নবীর উম্মত বলে, জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, দুই একটা ঘটনা যদি এইরকম ঘটতো যে বের হইতেছে এই সময় চেহারা পরিবর্তন হয়ে গেছে, গাধার মতো হয়ে গেছে, মানুষ দেখার সাথে সাথে বলতো এই যে এই লোক ইমামের সাথে বেয়াদবি করছে। আল্লাহ তাআলা এত বড় আমাদেরকে অসম্মান করেন নাই, নবীজির দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় অসম্মান করে নাই। আলেমদের দাম আল্লাহর কাছে এত বেশি, সেই আলেম যদি ইখলাস পূর্ণ আলেম না হয়, লা খিলাস ইল্লা বিল ইখলাস, কোনো কিছু আল্লাহর কাছে যাবে না, যাবে শুধু ইখলাসটা। এই ইখলাস বাহ্যিক কোনো রূপরেখায় দেখা যায় না, ইখলাস লালন করতে হয় অনেক ভিতরে। এই জায়গায় যদি ঘাটতি হয়ে যায়, আলেম যদি দুরাচারী হয়, ওই জমিনের ভিতরে ভূমিকম্প হয়। তার মানে আমাদের প্রত্যেকের দায়িত্বটা কত বেশি একটু চিন্তা করেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে,
স্ত্রীর কথা মতো স্বামীরা চলবে, স্ত্রীর কথা মতো স্বামীরা চলবে, স্ত্রী যেমনে বলবে অমনে চলবে। আজ আপনি তাকায় দেখেন, নারী অধিকারের নাম করে নারীদেরকে এত বেশি প্যাট্রোনাইজ করা হচ্ছে। তাকায় দেখেন উম্মতে মুহাম্মাদি, শেষ জামানার উম্মত, আজ আমাদের নারীরা এমন হয়ে গেছে। তাকায় দেখবেন এমন হয়ে গেছে, গড়ে গড়ে কাসিয়াতুন আরিয়াত, অধিকাংশ নারী এমন পোশাক পরে মনে হয় কোনো পোশাক পরে নাই। নিজেরা আবৃত করে রাখে এমন পোশাকে মনে হয় কোনো পোশাক পরে নাই। মেয়েরা ছেলেদের মতো ড্রেস আপ পরে, ওয়েস্টার্ন ড্রেস আপ করে, অবলীলায় যারা বের হয়ে যায়। এই ড্রেস আপগুলার কারণে আল্লাহর গজব চলে আসে, জমিনের ভিতরে ভূমিকম্প হয়। একটু হিসাব মিলায় দেখেন, যতগুলা নবীজি 1500 বছর আগে বলে গেলেন, আজকের ভূমিকম্প 5.7 মাত্রার ভূমিকম্প। রেখটার স্কেলে নরসিংদী থেকে মাধবদী থেকেই ভূমিকম্প উৎপত্তি হয়েছে। যদি এর মাত্রা 9 মাত্রায় হতো, হয়তো বা আজকের এখানে বসে কথা বলার হতো না। বাংলাদেশটা এমন ভাবে পিছায় যেত, 1-2 দিনের জন্য নয়, 100 বছরের জন্য পিছায় যেত। ডিজিটাল স্বপ্ন শুধু ম্যাজিক্যাল হয়ে যেত, সব জায়গায় পড়ে থাকতো। পুরা বড় বড় বিল্ডিং গুলা সব সেজদা অবনত হয়ে যেত। আমরা হয়তো আল্লাহর কাছে চলে যেতাম, যার যার আমল নিয়ে হাজির হয়ে যেতাম। আজকের দিনে কল্পনা করেন কতজন আল্লাহর সামনে দাঁড়ায় যেতাম। আজকেও ফজরের নামাজটা আমরা আদায় করি নাই, আজকেও ফজরের নামাজ পড়ি নাই। আল্লাহ পাক যখন আমারে ডাক দিতে নাই, কেন ফজরের নামাজ পড়লি না? ফেরেশতারা ডেকে ডেকে আনতো তারিকুস সালাত। অনেকগুলা নামাজ পরিত্যাগকারী আজকে বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। আমাদের নামটা হয়তো ওই কাতারে চলে যেত। অসংখ্য লোকেরা বেনামাজি হয়ে দাঁড়াতো, অসংখ্য লোকেরা মালিকের সামনে চেহারা দেখাতে পারত না। আজকে আল্লাহ তাআলা নতুন করে নরম একটা সংকেত দিয়ে দিলেন। বাংলাদেশের টেকটনিক প্লেট ফেটে আছে, বড় বড় ভূমিকম্প হতে পারে, 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, সজাগ করতেছি। এই জমিনের লোকগুলা যদি নামাজি হয়ে যায়, আল্লাহর কসম এ জমিন থেকে যিনি ভূমিকম্প গুলাকে উঠায় নিবেন তিনি কে? নবী আলাইহিস সালাম বলেন, আক্কা উম্মাহু, সময় আসবে এমন যেই সময়ে দেখবেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, মায়ের সঙ্গে দুরাচার করা হবে। প্রতিনিয়ত মাকে ধমক দিয়ে কথা বলা হবে। এই জন্য জমিনের ভিতরে ভূমিকম্প হবে। আজকের জমানায় প্রযুক্তি যত বেশি উৎকর্ষ সাধন করেছে, আপনি হিসাব করে দেখবেন অধিকাংশ যুবক এখন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, ধমক মেরে কথা বলে, জারি মেরে কথা বলে। ও যুবক, তুমি জারি মেরে মাকে কথা বললা, তোমার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে গেছে। আজকের ভূমিকম্প একদিনে হয় নাই, একদিনে ভূমিকম্পটা হয় নাই, তোমার দীর্ঘদিনের বদ আমলের কারণে ভূমিকম্প হয়েছে। আকসা আবাহু, বাপকে দূর দূর করে সন্তান তাড়ায় দিবে,
বাপেরে বড় বোঝা মনে করবে। আজকে অসংখ্য সন্তান আছে বাপেরে বোঝা মনে করে, বাপেরে কখনো মূল্যায়ন করে না। বাপটা তো এমন, এই পৃথিবীর ভিতরে একজন মানুষ এমন আছে যে তোমারে দেখতে চায় তুমি তার চাইতে অনেক বড় হবা। আমি দেখতে চাই আমার ছেলে আমার চাইতে বড় আলেম হবে, আমার চাইতে বড় জায়গায় বসবে। প্রত্যেক বাপ দেখতে চায় তার চাইতে তার সন্তান ভালো কিছু করবে। বাপ তো এমনই হয়, যে বাপেরা এত আদর করে তিল তিল করে সন্তানগুলারে বড় বানায়, এই সন্তানেরা অনেকেই বাপরে ভুল বুঝে, বাপরে পর মনে করে, দূর দূর করে বাপরে তাড়ায় দেয়। নবী আলাইহিস সালাম বলেন, আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করে। করেনি? এই সমাজের ভিতরে বন্ধু যা বলে, আহা, সমাজের অবস্থা এমন হয়ে গেছে, বন্ধু যা বলে তা। আল্লাহু আকবার। এই যে যা যা রাসূল বলে গেছে 1500 বছর আগের কথা, একটু মিলায় দেখেন তো, আজকে থেকে 50 বছর আগে কয়টা মিলতো আর এখন কয়টা মিলে? আজকে থেকে 50 বছর আগে বাপ যে খাটের মধ্যে বসতো, আমরাই তো এই খাটের ভিতরে বসি নাই। বাপ বসছে, আমরা দাঁড়ায় রইছি। আব্বা যতক্ষণ না বলছে বাজান বস, এরপরে আব্বা যখন বলতো বাজান বস বস, অসুবিধা নেই বস। এটা শুধু আমি আমার আব্বার কথা বলতেছি এরকম না, আপনাদের ক্ষেত্রে এরকম হয়েছে না? বাপ মা যেই খাটের ভিতরে থাকতো বসতো, ওই খাটের ভিতরে সন্তান বসতো না, দাঁড়ায় থাকতো, যেটা আমার আব্বা আম্মার থাকার জায়গা। আর এখন ট্রেডিশন এমন হয়ে গেছে, আমরা এখন সন্তানরা, আমার সন্তানই তো আমার তুমি তুমি করে বলে। এখন ট্রেডিশন হয়ে গেছে, এটা ট্রেন্ডিং চলতেছে তুমি তুমি বলা। তো এটা আমি খারাপ বলি না, বলো, কিন্তু আপনি একটু চিন্তা করেন, আমরা কি তুমি করে বলতে পারছি? চোখে চোখে তাকায় বাপের সাথে কথা বলা তো অসম্ভব, তুমি বলা তো বহুত দূর কা বাত হ্যায়। কিসের তুমি বলা? বাপের চোখে চোখে তাকায় আমরা কথা বলতে পারি নাই। আর এখনকার সময় ট্রেন্ডিং এমন, বাপের কাছে এখন আমাদের আবদারের শেষ নেই। 50 বছর আগেই সমাজটা এমন ছিল না। বাপের মানুষ সম্মান ইজ্জত করতো যেমন, আবার বন্ধু মনে করতো তেমন। সব কথা এসে বাপের কাছ থেকে পরামর্শ নিত যে আব্বা আমি তো চিন্তা করতেছি এইভাবে পড়বো কেমন হয়, এইভাবে করব কেমন হয়। কিন্তু এখন আর বাপেরই কিছু জিজ্ঞাসা তো করেই না। বাপ যদি বলে বাজান কি সিদ্ধান্ত নিলি, তুমি কি বুঝবা? বাপ মনে মনে চিন্তা করে আসলে তো আমি কি বুঝবো, আমি তো এই যুগের লোক না। আল্লাহু আকবার। নবীজির কথাগুলা কত সত্য, বিশ্বাস করেন। 10:37 যখন ভূমিকম্পটা হয়, আমার কাছে মনে হইল যে এইবারের ভূমিকম্পটা একটু ভিন্ন রকমের। আমি গতকালকে কুমিল্লা মাহফিল শেষ করে দেবিদ্বার থেকে আসছি, ফজরের নামাজ পড়ে আইসা একটু ঘুমাইছি। তো আমি অ্যালার্ম দিয়ে রাখছিলাম যে 11টার দিকে আমি ঘুম থেকে উঠব। দেখেন অ্যালার্মের আগে আল্লাহ তাআলা একটা অ্যালার্ম দিয়ে দিছে, তোর অ্যালার্ম বাজার আগে তুই উঠে যা। প্রকম্পনটা এত ভয়াবহ ছিল, আমার হৃদয় কেঁপে উঠছে যে এত ভয়ঙ্কর একটা প্রকম্প হতে পারে, এত ভয়ঙ্কর একটা কম্পন হতে পারে। আর চতুর্দিকে মানুষের শুধু চিৎকার শুনছিলাম আমি। আশেপাশের মানুষগুলা বিল্ডিং থেকে দৌড়ে নেমে গেছে যে আল্লাহ এই মনে হয় এবার ধরে ফেলছে। এরপরেও যদি আমরা নিয়ত শুদ্ধ না করি, শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দেই, আহারে বড় একটা ভূমিকম্প হয়ে গেল আল্লাহ বাঁচায় দিস, এরপরেও যদি নামাজের দিকে না আসেন, আল্লাহ তাআলা বড় মাপের ধরবে আমাদের। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, এমন সময় আসবে
যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল হবে, ক্ষমতার দ্বন্দ্ব হবে, মারামারি কাটাকাটি মসজিদের ভিতরে শুরু হয়ে যাবে। আমি প্রশ্ন করতে চাই, এখন মসজিদের ভিতরে হট্টগোল আছে না? না, আপনারা যেরকম আছে বললেন, আসলে কি আছে? সারা বাংলাদেশে মসজিদের ভিতরে এখন হট্টগোল হয়। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদটা ব্যতিক্রম। এখানে খুতবা শুরু হয়ে গেলে পিনপন নীরব একটা পরিবেশ থাকে। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। আমি আপনাদের কাছে আল্লাহ শুকরিয়া আদায় করার পরে আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আমি বয়ান করতেছি, আপনারা যদি টুকটাক কথা বলা শুরু করেন, আমি কতটুকু বলে আপনাদেরকে বারণ করতে পারবো বলেন? কিন্তু আপনারা এই যে নিচ থেকে নিশ্চুপ হয়ে শুনতেছেন। আমার মুতাল্লিস সাহেব আমি আসার সময় বলতেছিল, হুজুর আজকে একটু ভূমিকম্প নিয়ে বইলেন। বাবু ভাই আসার সময় বলতেছিল, হুজুর একটু আজকে ভূমিকম্প নিয়ে বইলেন। তার মানে আপনি বুঝতেছেন সবার ভিতরে একটা ধাক্কা লেগে গেছে। এই তো মনে হয় আমাদের সতর্ক হওয়ার সময় চলে আসছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ারা আমার, নবীজি এরপরে বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকেরা এলাকায় এলাকায় নেতা হয়ে যাবে, বড় বড় নেতা হবে। জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় নেতা হবে, বড় বড় দুশ্চরিত্র। আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেলেন, জাইমুল কওমে আরজালুহুম, সবচেয়ে বড় বড় নেতারা, আরজালুহুম সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের হবে। আমি আর ব্যাখ্যা বিশ্লেষণে যেতে চাই না, শুধু হাদিসটা বললাম, অনুবাদ বললাম, ঠিকঠাক আপনারা বলছেন। এবার আপনারা বলেন আসলে ঠিক? আল্লাহ রসুল বলছে বেঠিক হয় কেমনে মেয়া? 100% ঠিক। আপনি যেই নেতার পিছনে স্লোগান ধরেন, ওই নেতার যদি নামাজ না থাকে, ওইটা কেমন নেতা? কিয়ামতের দিন মানুষ বলবে, আল্লাহ ওই নেতারে হাজির করেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুনিয়াতে তো পারি নাই, আজকে তারে পায়ের নিচে দিয়ে তারপরে জাহান্নামে যেতে চাই। অন্তত তাকে আজকে এই জমিনের ভিতরে আসফালদের অন্তর্ভুক্ত করতে চাই। আজকে তারে অপমান যতটুকুন করার করে তারপরে যাব। একটু চিন্তা করেন কি জবাব আল্লাহর কাছে আমরা দিব। এরপরে এমন সময় আসবে, জহারাতিল কাইনাতুল মাআজিফ, চতুর্দিকে গান বাজনা বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে। এখন তাকায় দেখেন, অলিতে গলিতে বাড়িতে বাড়িতে এখন মিউজিক আছে না? না, আমাদের বিবাহ শাদীর ভিতরে ইজাব আর কবুল শুধুমাত্র মাশাআল্লাহ ইসলামী পন্থায় হয়। হুজুর একজনের নিয়ে মোনাজাতটা ইসলামী পন্থায় হয়, বিবাহের খুতবাটা ইসলামী পন্থায় হয়। এছাড়া বাকি যা আছে এই সবটাই আমাদের দেশে হয়, যার মধ্যে ইসলাম নাই। মিউজিক দিয়া শুরু হয়, জোরে কন কি দিয়া? আহারে, আপনি বরকত কেমনে আশা করেন? আইসারুহা মাউনা, বরকত হবে ওই বিয়ের ভিতরে যে বিয়া সহজ হবে। আর আমাদের বিয়ের ভিতরে সহজ তো দূরে থাক, বিয়ের নাম নিলেই 10 লাখ টাকা অনুষ্ঠানে খরচ, 10 লাখ টাকা যৌতুক, এগুলো আছে না নাই? তো ভূমিকম্প হবে না কি হবে কোন? এরপরে নবীজি বলেন, শরিবাতিল খামর, এই জমিনে ভূমিকম্প হবে, প্রচন্ড ভূমিকম্পে কেঁপে উঠবে। শুধুমাত্র কেবলমাত্র অনন্য কারণের ভিতরে অন্যতম কারণ মদ পানের কারণে। চতুর্দিকে মদ পান হবে, শরিবাতিল খামর, চতুর্দিকে মানুষ মদ পান করবে, দেদারসে মানুষের ভিতরে মদ চলবে। কেমন যেন মদটাকে নিষিদ্ধ হওয়ার পরেও মানুষ বৈধ বলে মনে করবে। এখন বাংলাদেশে মদের লাইসেন্স পাওয়া যায়,
লাইসেন্স করে তারপরে তিনি মদ খান। আহারে মানুষ, কবে শুধরাবেন? কবে আল্লাহর দিকে আসবেন? কবে একটু নিজেরে পরিবর্তন করবেন? কবে নিজেরে নামাজি হিসাবে দেখবেন? বয়স চলে যাচ্ছে। যারা আমার সামনে বসছেন, আর 3-4টা মিনিট সময় নেই। আজকে জীবনে তো আর কথা না বলতেও পারতাম। যারা আমার সামনে বসছেন, প্রিয় ভাইয়েরা আমার, জীবনের একটা সময় থাকে সবই, একেবারে জীবনের ছোটবেলা, শিশুকাল। তখন হামাগুড়ি দিতে মজা লাগে, বাপের হাতে ধরে হাঁটতে মজা লাগে, জীবনের কোনো টেনশন নেই। 10 বছর পর্যন্ত এই সময়টাকে সবই বা জীবনের শিশুকাল বলে। এখান থেকে মানুষ চলে যায় গোলাম। একটু একটু তখন বাপেও চড় থাপ্পড় দেয়, এই নামাজ চল, ঠিক নেই, এটাকে বলে গোলাম। এই 10 থেকে নিয়ে 15 বছর বাপ মায় শাসন করে, এই এটা করিস না, এটা কর। আগে সব আদর করে বুঝাইছে, এখন হালকা 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 একটু মাইটের দেয়, এটাকে বলে গোলাম। এই সময়টা অত্যন্ত সেন্সিটিভ। এরপরের সময়টা শাবুন, পূর্ণ যৌবনা, যুবক। এই সময়টা শুরু হয় আমার আপনার জীবনে 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত বয়সটাকে যৌবনের সময় বলে। মানে আপনি বালেগ হয়ে গেছেন, এই সময়টা আল্লাহ তাকায় থাকে আপনার দিকে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক, এই সময়টা তুমি আল্লাহকে ডাকার সময়, এই সময়টা আল্লাহকে ডাকার সময়। এই সময়টাতে যে যত বেশি আল্লাহর কাছে প্রিয় হবে, তত বেশি মালিক আপনারে আপন বানায় নিবে। এই সময়টাতে যে যত বেশি আল্লাহরে ডাকবে, আরশে আজিমের নিচে জায়গা হয়ে যাবে, মালিক বড় আদর করে ভালোবেসে নিবেন। যুবকেরা যদি পরিশুদ্ধ হয়ে যায়, এ সমাজ পরিশুদ্ধ হবে। এরপরে একটা সময় আসে 40 থেকে নিয়ে 60, এটাকে মুদ্দাতুল কুহুল বলা হয়। চোখের নিচে দেখবেন সুরমা দিলে যেমন দাগ পড়ে, 40 থেকে 60 বছরে সুরমা ছাড়া অটোমেটিক্যালি ঘুম কম হওয়ার কারণে দাগ পড়ে যায়, ঠিক নেই? সুরমা লাগে না, তাকাইলে দেখবেন চোখের নিচে কালো হয়ে গেছে, চোখটা ফুলে গেছে। 40 থেকে 60 এই বছরটা মুদ্দাতুল কুহুল, এটা অটোমেটিক্যালি সুরমা দেওয়া থাকে আল্লাহর পক্ষ থেকে। এরপরে অনেকে ওইটা ঢাকার জন্য আলগা একটা সুরমা দেন, দিলে কোনো খারাপ না, দিবেন। চোখের নিচে ফুলে গেছে, কালো হয়ে গেছে, তখন চিন্তা করেন একটু সুরমা দিয়ে রাখি। এই বয়সটা মানুষের জীবনে চলে আসে। এরপরের বয়সটা 60-এর উপরে। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক, সৃষ্টির ভিতরে দুর্বলতা চলে আসে, শরীরটা দুর্বল হয়ে যায়, চাইলে আগের মতো সব এখন আর করতে পারেন না। আগের মতো আর শরীরে শক্তি পাওয়া যায় না। এই 60 থেকে নিয়ে ঊর্ধ্ব যতদিন পর্যন্ত আপনি বাঁচবেন, এ বয়সটার নাম শাইখুন, বৃদ্ধ বয়স, বার্ধক্যের কাল এটি। আজকে এখানে যারা যারা বসছেন, এখনো নামাজের দিকে আসেন নাই, শুধুমাত্র ভূমিকম্প না, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, ফায়ার সার্ভিস দিয়ে কোনো লাভ হবে না, ফায়ার ব্রিগেড দিয়ে কোনো লাভ হবে না, দাউ দাউ করে জ্বালায় পুরা সারখার করে দিবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলবে। এরপরে ভূমিকম্প হবে, এরপরে এই জমিনের ভিতরে
নতুন নতুন আযাব আসবে, রোগ শোক চলে আসবে, জায়গায় জায়গায় মানুষ নতুন নতুন রোগে মারা যাবে। এখন ক্যান্সার কম না বেশি? এই যে রেডিয়েশন, এই যে কথা বলতেছি রেডিয়েশন, হাতের ঘড়িতে রেডিয়েশন, এই যে ফ্যানের রেডিয়েশন, সব জায়গায়, হাতের যে মোবাইল এটার মধ্যে রেডিয়েশন। আপনি মাইপা দেখবেন রেডিয়েশন মাপার একটা যন্ত্র আছে, ডিটেক্টর আছে, আপনি মেপে দেখবেন এটার মধ্যে আসে 2900, ঘড়ির মধ্যে আসে 2300, মাইকের ভিতরে ধরলেও দেখবেন 2200 আসবে। সুইচে ফ্যানে সবগুলা মিলায়া দাও দাও করে আগুন জ্বলার মতো জ্বলতেছে। শরীর 1 সেকেন্ডে নিতে পারে 300 রেডিয়েশন, সেখানে 1000 রেডিয়েশন আপনাকে প্রতিনিয়ত মারতেছে। ছোট বাচ্চাদের 10 গুণ বেশি ক্ষতি হয়, তাদের মস্তিষ্কের খুলিটা নরম থাকে। এই যে রেডিয়েশন আমাদেরকে প্রতিনিয়ত আঘাত করতেছে, মানুষ নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে, সব আমরা হাত দিয়ে কামাই করতেছি। আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ যেন আমাদেরকে আজকে যেভাবে একটা নতুন হায়াত দিলেন, আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানান, আমাদের আখলাক যেন আল্লাহ পরিবর্তন করে দেন। পড়ে না আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের কথাগুলো হয়তো একটু শক্ত হয়ে গেছে। আল্লাহর হস্তে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি, আল্লাহর হস্তে আজকে আমাদেরকে পাল্টায় ফেলি, নামাজি বানাই, নিজেরা নামাজের দিকে আসি। যারা আমরা সুন্নাহ আদায় করি নাই, প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ে নেই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।